নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। 12ই জানুয়ারি 2026 স্বামীজির 164তম জন্মদিন পালন করা হলো। আসলে স্বামীজি এখন আমাদের কাছে একটা পার্বণের মতো হয়ে গিয়েছেন। বছরের এই একটি দিনে আমরা শোভাযাত্রা বার করি, তাঁর লেখা, তাকে নিয়ে আলোচনার আয়োজন করি, আর বাকি দিনগুলোতে তাকে বেমালুম ভুলে যাই। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়েও স্বামীজিকে আমাদের বড় প্রয়োজন, কারণ তিনি শুধু ভারতবর্ষকে নয়, সারা বিশ্ববাসীকে শিখিয়েছিলেন মানুষকে ভালোবাসার প্রয়োজনের কথা। তিনিই প্রথম এমন এক সন্ন্যাসী যিনি ধর্মোচ্চারণের চেয়ে মানবতাকে বড় করে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষকে ভালোবাসাই, মানুষকে সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। আমরা ভারতীয়রা স্বামী বিবেকানন্দকে তাঁর শিকাগো বক্তৃতা দিয়েই চিনি, কিন্তু কেউ তাঁর হৃদয়বাণীর কথা উপলব্ধি করার চেষ্টা করি না। সারা বিশ্ব জয় করে এলেও দেশের মানুষের কাছে তিনি শুধু উপেক্ষা পেয়েছেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন, এমনকি এখনও তিনি নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে সীমাবদ্ধ রয়ে গেলেন। এই আজ 2026 সালের 12ই জানুয়ারি আমাদের কলকাতার প্রথম সারির যে কয়েকটি বাংলা সংবাদপত্র রয়েছে, তার মধ্যে কটিতে আজ বিবেকানন্দের জন্মদিনের কথা বা তাঁর সম্পর্কে কোনো লেখা প্রকাশিত হয়েছে বলুন তো? একই অবস্থা ছিল তাঁর বেঁচে থাকার সময় এবং বিশ্ব জয় করে ফেরার পর। সেই সময় বহু বিখ্যাত মানুষ স্বামীজিকে শুধু অপমানই করে গেছেন। স্বামীজির শিকাগো বক্তৃতার 125 বছর পূর্তিতে কলকাতার টাউন হলে একটি সভা হয়েছিল। সেই সভায় অনেকেই বক্তব্য রাখতে এগিয়ে আসেননি। আজও কলকাতার বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো বিবেকানন্দ চেয়ার নেই। কেন নেই, কে তার জবাব দেবে জানা নেই। কিন্তু বাস্তব সত্য হলো, এর প্রয়োজনীয়তার কথা এখনও অবধি আমরা বুঝে উঠতে পারিনি। স্বামীজিকে আমাদের আজও দরকার শুধুমাত্র তার ভালোবাসার বাণীর জন্যে। আজ সারা পৃথিবী জুড়ে যে রাজনৈতিক হিংসা, উন্মত্ততা ছড়িয়ে পড়েছে, সেইখানে দাঁড়িয়ে তিনি যে ধর্মের কথা প্রচার করেছিলেন, সেই ধর্মই বিশ্বের মানুষকে শান্তির পথ দেখাতে পারে। তিনি গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলতেন, কিন্তু তাঁর হিন্দুত্বের ভগবান ছিলেন দেশের দরিদ্র, নীচ, মুচি, ম্যাথর, অন্তজ মানুষ। আজ সারা দেশে যে হিন্দুত্বের উগ্রতা ছড়িয়ে পড়েছে, স্বামীজির ভালোবাসার কথা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তাই স্বামীজিকে আমাদের আজও প্রয়োজন। স্বামীজি বেঁচে থাকতে যেমন উপেক্ষা, অপমান সহ্য করেছেন, তেমনি মৃত্যুর পরও কম অসম্মানিত হননি। তাঁর মৃত্যুর পর কলকাতার এক ইংরেজি দৈনিকে লেখা হয়েছিল, বেলুড় মঠের মাংস ভক্ষণকারী সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। এতটাই অসম্মান তাকে সহ্য করতে হয়েছে। স্বামীজি কী ধরনের মানুষ ছিলেন তার সামান্য কিছু প্রমাণ আমরা ব্রিটিশ শাসকদের গোপন নথি থেকে জানতে পারি। ব্রিটিশ গোয়েন্দাদের গোপন রিপোর্টে দুজন লোকের নাম তারা উল্লেখ করেছিলেন, যাদেরকে তারা সবচেয়ে বেশি বিপজ্জনক বা ভয়ঙ্কর বলে মনে করতেন। তাদের একজন হলেন গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ, এবং আরেকজন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ। ব্রিটিশদের নথিতে উল্লেখ করা হয়েছে, মৃত স্বামীজি জীবিত বিবেকানন্দের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, কারণ তিনি সমাজের ভিতটাই নাড়িয়ে দিয়েছেন, মানুষের চেতনাকে বদলে দিয়েছেন। কিন্তু দুঃখের কথা, বিবেকানন্দের সেই চেতনা, সেই ভালোবাসার কথা আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। তবে আশা রাখব আগামী দিনে বিবেকানন্দের বাণী আমরা আমাদের হৃদয়ে উপলব্ধি করতে পারব এবং সারা দেশ তাঁর পথে এগিয়ে চলবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।